গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয় শিলা। গৌর গোবিন্দ কথামৃত লীলামৃত কথা শুনলে শিলা পর্যন্ত গলে যায়, কিন্তু আমার হৃদয় পাষাণ, এমন পাষাণ হয়ে রয়েছে সেটা গলে না। গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয় শিলা, তাতে মোর নাহি চিত্ত। ভব সিন্ধু তরিবারে যার হলমন, চৈতন্য লীলা কথা সদা কর শ্রবণ কীর্তন। ভব সিন্ধু তরিবারে যার হলমন, চৈতন্য চরণ কর অর্চন বন্দন। ভব সিন্ধু তরিবারে যার হলমন, চৈতন্য লীলা কথা সদা কর শরণ মনন। ভব সিন্ধু তরিবারে যার হলমন, চৈতন্য চরণে কর আত্মসমর্পণ। তাই শুনো শুনো ভক্তবৃন্দ শ্রী চৈতন্য কথা, শুনিলে চৈতন্য কথা যাবে ভব ব্যথা। বারে বারে কীর্তন করো শ্রী চৈতন্য নাম, ত্রিতাপ ক্লেশ হতে পাবে পরিত্রাণ। বারে বারে স্মরণ করো সবে রাধা গোবিন্দ নাম, বারে বারে স্মরণ করো সবে শ্রী চৈতন্য নাম। জীবন অবসানে যাবে সবাই শ্রী গোলক বৃন্দাবন নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা প্রথম পরিচ্ছেদ। বন্দে গুরুনীশ ভক্তানীশ অবতারকান, তৎপ্রকাশং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতৌ, গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রসন্দৌ তমোনদৌ। জনিতে জয় গৌর। মধুর চৈতন্য চরিতামৃত আমরা গত সপ্তাহে গত পাঠে আলোচনা করেছিলাম গুরুদেব সম্পর্কে। আজকে এখানে যেই এটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতৌ, গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রসন্দৌ তমোনদৌ। বাবাত্ম হচ্ছে গৌর দেশ রূপ উদয়গিরিতে, যাহারা এককালীন চন্দ্র ও সূর্যের ন্যায় আশ্চর্য কর রূপে সমুদিত হইয়াছেন, সকলের কল্যাণ প্রদ ও অজ্ঞান রূপ গণ অন্ধকার নাশক সেই শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দকে আমি ভক্তি করে বন্দনা করি। বলছে আমার চিত্ত গুহার সে অন্ধকারটাকে নষ্ট করার জন্য, আলোকময় করার জন্য অবতীর্ণ হয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। যাদের প্রসাদে হয় তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। যাদের প্রসাদে হয় তম হয় নাশ, তম মানে অন্ধকার, প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে ওই যে খাবার, এটা নয়। এখানে প্রসাদ মানে হচ্ছে কৃপা। যাদের প্রসাদে হয় তম হয় নাশ, তম নাশক করি করে তত্ত্বের প্রকাশ। চন্দ্র সূর্য বাহিরের, চন্দ্র সূর্য বাহিরের তমস বিনাশে, বহিবস্তু ঘটপট আদি সে প্রকাশে। চন্দ্র সূর্য যখন উদয় হয়, তখন সূর্য যখন উদয় হয় তখন চারিদিকে আলো হয়ে যায়, সব পরিষ্কার হয়ে যায়, সব দেখা যায়। রাত্রিকালীন যেটা দেখা যায় না, সূর্য উদয়ের সাথে সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। চন্দ্র সূর্য বাহিরের তমসে বিনাশে, বহিবস্তু ঘটপট আদি সে প্রকাশে। যখন এই চন্দ্র সূর্যের প্রকাশ হয় সমস্ত কিছু দেখা যায়, কিন্তু হৃদয়ের কালি অন্ধকার, এই আমাদের হৃদয় কালির অন্ধকারটা
কে দূর করবে? হ্যাঁ, বলছে কিন্তু সেই দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, এই অন্ধকারটুকু আমাদের দূর করার জন্য আমার নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু একসাথে দুজনের আবির্ভাব হয়েছে। কিন্তু হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত শোনে করেন সাক্ষাৎকার। আমার মহাপ্রভু আমাদেরকে দুজন ভাগবতের